যে দুইটা মানুষের রিলেশন নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন তারা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। চাঁদ সুন্দর সূর্য সুন্দর যখন তুমি আমার কাছে আইলা তখন আমি জানতে পারলাম মামুনের সাথে ব্যাকআপ করেছে টিকটক আর মামুনের বউ লায়লা। লোভটা সামলাতে পারলাম। কিসের লোভ ভাই? লায়লাকে বিয়ে করে টাকা পয়সা হাতানোর লোভ। জীবনে ভুল করলে পরে কিন্তু পস্তা যাবা। ঠিক প্রিন্স মামুনের মতো পস্তাতে হবে, যেটা মামুন ঠিকই বুঝতেছে। ওর মতন থাকুক, আমি আমার মতো থাকি। হ্যাঁ, আজকে আমিও থাকবো, আপনাদের সাথে থাকবো ছোট্ট একটা সানগ্লাস পরে। রাইতের বেলা সানগ্লাস লাগাইছেন কি আনলে? সানগ্লাস লাগানোর কারণ হলো এই চোখের দিকে যে মায়া চায় লুটপাট হয়ে যায়। তাই আমি আপুদের বলবো, এই চোখে তাকিও না, লুটপাট হয়ে যাবে। ভাইরে লুটপাট তো হয়ে গেল আমাদের লায়লা আপা, আমাদের টিকটকার রাজপুত্র তাকে লুটপাট করে গ্রামে চলে আসছে। ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম। এত বুঝতে চাচ্ছ কেন? বুঝতে তো হবেই কাকা, কেননা কয়দিন পর পর আমাদের দেশে সবচেয়ে বড় টিকটকার মামুন এবং লায়লার মধ্যে গ্যাঞ্জাম বাজে। এই তো কিছুদিন আগে মামুন মোবাইল দিয়ে লায়লার মুখ ফাটিয়ে দিল, মনে নাই আপনাদের? ওই কথা মনে করায় দিস না। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি ওর মতন, আমি আমার মতন। আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। মামুন ভাই একটা কথা বলবো, যদি শরম করতেছে কথাটা বলতে। বলতে খুবই শরম করতে আছে। আপনি তো বললেন তার লাইফে আর ব্যাক করবেন না, কিন্তু বেচার সাথে যে একসাথে থাকলেন এগুলোর কি হবে? না মানে যদি একটু ক্লিয়ার করে বলতেন। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। ও আমি দোতলায়, আমি বলে আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজেরা নিজের মধ্যে থাকতাম। আচ্ছা, আমি জানতাম মামুন ভাই একজন ভালো টিকটকার।